অতএব দুনিয়ার সকল মানুষদের কাছে বার্তা দেই, চাই তুমি হিন্দু হও, চাই তুমি মুসলমান হও, চাই তুমি বৌদ্ধ হও, চাই তুমি খ্রিস্টান হও, চাই তুমি ইহুদি হও, চাই তুমি গরিব হও, চাই তুমি ধনী হও, মনে রেখো তোমাকে এক আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কেউ সৃষ্টি করে নাই। মনে রেখো তুমি হয়তো সেই আল্লাহকে ভুলে অন্য কারো পূজা করতে পারো, তুমি হয়তো সেই রবকে ভুলে অন্য কারো উপাসনা করতে পারো, কিন্তু মনে রেখো তোমাকে দুনিয়ার কোনো প্রভু বানাই নাই, বানিয়েছেন এক আল্লাহ। মনে রেখো দুনিয়ায় বেঁচে আছো অন্য কোনো মালিকের দেয়া রিজিক খেয়ে নয়, এক আল্লাহর রিজিক খেয়ে বেঁচে আছো। মনে রেখো তোমার দেহের প্রত্যেকটা ফুটা রক্ত দুনিয়ার কোনো প্রভু বানাই নাই, 33 কোটি বানাই নাই, এক আল্লাহ বানিয়েছে। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার মানুষ যদি প্রকৃত সফলতা খুঁজতে চায়, দুনিয়ার মানুষ যদি মৃত্যুর পরে সফলতা পেতে চায়, দুনিয়ার মানুষ যদি পরকাল তার সুন্দর হোক এই কামনা করে, আল্লাহর কসম 2 খোদা মেনে কোনোদিন সম্ভব না, 3 খোদা মেনে কোনোদিন সম্ভব না, 4 খোদা মেনেও কোনোদিন সম্ভব না, 33 কোটি প্রভু মেনেও কোনোদিন সম্ভব না। নিজ হাতে প্রভু বানিয়ে সেই প্রভুর পূজা করে আবার সেই প্রভুকে পাড়ায়া লাত্তায়া পানির মধ্যে চুবায়া ওই প্রভুর মাধ্যমে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। যদি দুনিয়ার মানুষ মুক্তি পেতে চায়, যদি দুনিয়ার মানুষ সফলতা পেতে চায়, যদি দুনিয়ার মানুষ তার প্রকৃত রবকে চিনতে চায়, এক আল্লাহর ইবাদত করা ছাড়া বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা বলে?